الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই পড়েন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله كندي كندي مولا النبي أميتم رامرونا كندي كندي مولا النبي أميتم رامرونا আমি হইলাম দিনের নবী পাগল আমায় বইল না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد के दिलो বাইনা তাহা গাছে এত বড় পদ কে শিকালো মৌমাছিকে ফুলে আছে মধু কার হুকুমে মরিস গাছে এতই বেশি জান তার হুকুমে বাদর মাসে পাকে শুধু তার চিন্তা করে দেখো রে ভাই এসব কিছু আল্লাহ তাআলার দান আল্লাহ তাআলার দান। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আল্লাহ রে তুমি আমায় রহম করো রে দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম করো রে তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম করো রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মোবারক মাহফিলে সুশিক্ষিত সুসম্মানীয় আজকের এই সভাপতি সাহেব, আমার সম্মুখে বসে থাকা মুরব্বী বাবা সকল,
যুবক ভাই বন্ধু সকল, সবাইকে পর্দার আড়ালে থাকা আমার মা এবং বোন সকল, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মজলিসটার মধ্যে আমরা আসতে পেয়ে খুশি না বেজার? খুশি। আপনারা যে চলে যাইতেছে, যারা চলে যাইতেছে তারা হয়তো বেজার, তাই তো? আমরা সবাই খুশি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে এই মজলিসটা এরকম একটা মজলিস, যে মজলিসের মধ্যে বান্দা পাহাড় সমতুল্য গুনাহ নিয়ে আসা এই সবার প্যান্ডেলের মধ্যে বৈশা গুনাহ যেগুলি জায়গা দিয়ে গুনাহ দিয়ে ভরপুর করা ছিল, সেইগুলি থেকে গুনাহকে আল্লাহ তারাইয়া নেকি দিয়ে ভরপুর করে বাড়িতে পাঠায়। বলেন সুবহানাল্লাহ। এই মজলিসের মধ্যে আমরা আসতে পেয়ে খুশি না বেজার? খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা এই মজলিসটা এরকম একটা মজলিস, এই মজলিসটা হলো গুনাহ মাফের মজলিস, এই মজলিসটা হলো মাগফিরাতের মজলিস। এই মজলিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পছন্দ করিয়া সুস্থ শরীরে সুস্থ বিভাগে আসবার তৌফিক দিয়েছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমরা শুকরিয়া আদায় করলে সকল বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্বের নবী, যিনি নবীদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, দাদারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বানাইছেন, কেন বানাইছেন? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ যে বানাইছেন আমাকে আপনাকে কেন বানাইছে? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এই জন্য পাঠাইছি, তোমাদেরকে সুদ খাওয়ার জন্য পাঠাই নাই, ঘুষ খাওয়ার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ নাফরমানি করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র পাঠাইছি ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে কেন পাঠাইছে? একমাত্র ইবাদতের জন্য। আর আমাদের ইবাদতের খবর কি বলেন তো? আমাদের ইবাদতের খবরগুলো কি? আমরা ইবাদত করি, কেন করি না? আমরা কি আল্লাহকে ভয় করি না? বলেন, আল্লাহকে কি আমরা ভয় করি না? নাই। তা আল্লাহকে ভয় করানোওয়ালা ব্যক্তি নামাজ কায়েম করবে না? অল্প কথা বলবেন, কায়েম করবে না? নাই। তাহলে আমরা আল্লাহকে ভয় করি, তার কি প্রমাণ আছে আমরা নামাজই কায়েম করি না? বলেন, আল্লাহকে যে আমরা ভয় করি, আল্লাহকে ভয় করানোওয়ালা ব্যক্তি সুদ খাবে? না, খাবে না। ঘুষ খাবে? না। জিনা করবে? করবে না। তাহলে এগুলি কি আমাদের সমাজও নাই? আছে। তাহলে বোঝা যায় আমরা আল্লাহকে ভয় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন একমাত্র ইবাদতের জন্য, আর ওই ইবাদত আমরা করি না। যখন নাকি আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, তখন আল্লাহ যে আপনাকে আমাকে 60-70 বছরের জিন্দেগি দিয়েছিল, ওই জিন্দেগিতে আমরা কি করলাম? আল্লাহ যে বলবে তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি, তোমরা কি করেছো বলো? তখন আল্লাহর কাছে যায় বলবেন যে আল্লাহ, আমরা তো খালি গুনাহ করেছি। আল্লাহ কি আপনাকে জান্নাতে দিবে? জাহান্নামের মধ্যে। ভাইয়ের আমার, দাদারা আমার, ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন। আল্লাহর নবীর এক সাহাবা নামাজ পড়লে কতটুকু লাভ আছে, নামাজ পড়ে কার কাছে যাওয়া দরকার? আল্লাহর কাছে যাওয়া দরকার। নামাজ যদি কায়েম করেন, ভালো করে যে নামাজ কায়েম করতে পারেন, ভালো করে যে শুদ্ধভাবে যে আপনি নামাজ কায়েম করেন, আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ দিবে না নাই? বলেন, আল্লাহ দিবে না নাই? দিবে।
আল্লাহ নবীর সাহাবা মসজিদে নববী থেকে নামাজ কায়েম করে বাড়ি চলে আসেন। বাড়ি চলে এসে বলতেছে, বিবি রে, আমার বউ খিদা পেয়েছে, বিবি দাও দাও দাও, আমাকে কিছু খেতে দাও। বিবি রে, ও বিবি, আমাকে খেতে দাও। ওই সাহাবার স্ত্রী সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলো, সারা ঘর তন্ন 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 করে খুঁজতেছে। খোঁজার পরে দেখে কোনো জায়গায় কিচ্ছুই নাই। আল্লাহ নবীর সাহাবার স্ত্রী ডাক দেয়া বলো, স্বামী, সারা ঘর তন্ন 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 করে খুঁজলাম গো স্বামী। ও স্বামী, সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম স্বামী গো, ঘরের মধ্যে কিচ্ছু নাই, আপনাকে খাবার কোথায় দিকে দেব? আল্লাহ নবীর সাহাবা ডাক দেয়া বলো, বিবি রে, ও বিবি, যাও যাও যাও, ও বিবি, যাও যাও যাও, আমার জন্য এক বদনা পানি নিয়ে আসো, আমার জন্য এক বদনা পানি নিয়ে আসো। সাহাবার স্ত্রী ডাকতে বলেন, স্বামী গো, পানি দিয়ে কি করবেন? সাহাবা ডাকতে বলো, বিবি রে, ও প্রাণের বিবি, শুনে নাও, জেনে নাও, ও বিবি, ঘরের মধ্যে যদি খাউন নাই, আমি আল্লাহর কাছে নামাজ কায়েম করব। আমি নামাজ কায়েম করে আমার আল্লাহর কাছে আমি খাউন চাইবো, দেখি আমার আল্লাহ দেয় কিনা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে খাউন চাইলে আল্লাহ কি দিবে না? আমাকে আপনাকে যে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছে, আমাদেরকে রিজিক দিয়ে পাঠায় নাই? রিজিক দিয়ে পাঠাইছে। আল্লাহ নবীর সাহাবা সুন্দর করে ওযু বানাইলেন। ওযু বানানোর পর সাহাবার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি রে, ও বিবি, শোনো শোনো, তুমি ওযু বানাও, দুজন নামাজ কায়েম করব। দুজন যখন নাকি ওযু বানাইয়ে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, একবার নামাজ কায়েম করার পর যখন নাকি ওই সাহাবা ডাক দিয়ে বলো, ও বিবি, যাও যাও যাও, যে দেখো ঘরের মধ্যে আমার আল্লাহ আমার জন্য তোমার জন্য কিছু ব্যবস্থা করেছে রে। সাহাবার স্ত্রী ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পর সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। সারা ঘর যখন নাকি তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, সারা ঘর খুঁজে দেখে রে বাবা কিচ্ছুই নাই। সারা ঘরের মধ্যে যখন কিছু খুঁজে পাইল না, ওই সাহাবার স্ত্রী ডাকে বলে, স্বামী আমার, সারা ঘরের মধ্যে খুঁজে দেখলাম স্বামী গো কিছু নাই। ওই সাহাবা ডাকতে বলে, বিবি, তোমার আমার নামাজ আমার আল্লাহর দরবারে পৌঁছায় না। তোমার আমার নামাজ আমার আল্লাহর কাছে পৌঁছায় না। যদি পৌঁছাইতো নিশ্চয়ই আমার আল্লাহ আমাদেরকে কিছু দিত।